হে ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলেই ভালো রয়েছেন এবং আমিও খুব ভালো আছি। তো আমি নিয়ে চলে এলাম আরও একটা ট্রেনিং ভাইরাল টাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল। হ্যাঁ প্রিয় দর্শক, প্রিভিউতে যে টাটাস ভিডিও আপনারা দেখলেন, সো এই ধরনের পোস্ট ডিজাইনগুলো এখন প্রচুর পরিমাণে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ট্রেনিংয়ে রয়েছে। সো আপনারা কিন্তু এই ধরনের টাটাস ভিডিওগুলো খুব কম স্টেপে ক্রিয়েট করে নিতে পারবেন গাইজ। তার জন্য আপনাদেরকে এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখতে হবে। তো চলুন আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটা স্টার্ট করা যাক। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এই ধরনের টাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদের যত রকম ম্যাটেরিয়ালস প্রয়োজন পড়বে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, সেখান থেকে আপনারা একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন গাইজ। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন গাইজ। সো এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপ নামে একটি অ্যাপ, যেটা আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে খুব ইজিলিভাবে ইনস্টল করে নিতে পারবেন, কিংবা আপনাদের সুবিধার ক্ষেত্রে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। এটাকে ক্যান্সেল করে দিতে হবে। দেন নিউ টেক্সটটা উপরে ডিলিটে ক্লিক করে ওকেতে ট্যাপ দিলে এটা ডিলিট হয়ে যাবে গাইজ। এরপরে কি করতে হবে, আপনাদেরকে নিচে ডাবল এরে ট্যাপ করতে হবে। ওকে, এরপর আপনাদেরকে কি করতে হবে, চলে যেতে হবে কালারে। সো আমি এগুলোকে সাইডে হটিয়ে চলে যাব কালারে, আর একবারও কালারে ট্যাপ দিয়ে দিব। দেন এখান থেকে আপনাদেরকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিতে হবে গাইজ। দেন এরপরে কি করতে হবে, এখানে আপনাদেরকে একটা শেপ নিতে হবে। সো এই গোল টাইপ করবেন, তারপর শেপে ট্যাপ করতে হবে। দেন এখান থেকে আপনাদেরকে একটা শেপ নিয়ে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন এই শেপটা আমি এতটুকু বরাবর করে নেব। সো আপনারাও কী করবেন, সেম প্রসেসে আমার মতো আপনাদেরকেও শেপটা করে নিতে হবে গাইজ। সো দেখতে পাচ্ছেন আমি এখানে সার্কেল করে নেব, তারপর রেডিয়াস ব্লাডটা +4 কিংবা 5 কিংবা 7 রেখে টিক করে দেবেন। দেন এই টুলসগুলোকে সাইডে হটিয়ে চলে যেতে হবে শ্যাডোতে, তারপর এটাকে অ্যানেবল করে দিতে হবে শ্যাডোটা। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে কী করবো, অ্যানেবল করে দেবো। দেন এগুলোকে হালকা ওপরে উঠাতে হবে, তারপর এই যে প্রথমটা এটা 100 করে নেবেন, তারপর টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আপনাদের এখানে সেভের যে শ্যাডোটা খুব সুন্দরভাবে অ্যানেবল হয়ে গেছে। আর একবার ট্যাপ করে চলে যেতে হবে আপনাদেরকে শ্যাডোতে। দেন এগুলোকে ওপরে উঠাতে হবে। দেন এই যে দুটো নিচের লেয়ারটা দেখতে পাচ্ছেন, এগুলোকে হালকা করে প্লাস বাড়িয়ে নেবেন। সো দেখতে পাচ্ছেন এটা আপনারা বাড়িয়ে নেবেন। সো আমি এটাকে 14 করে নেব। আর ওপরে যেটা রয়েছে এটাকে আপনারা কি করবেন, 7 রেখে নিলে আপনাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে কাস্টমাইজ হয়ে যাবে। আর যদি না হয় সেম প্রসেসের শ্যাডোতে চলে যেতে হবে। সো এটা আপনারা আপনাদের মনের মতো করে কিন্তু কাস্টমাইজ করতে পারেন গাইজ। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে আমার মনের মতো করে নিচ্ছি। সো আপনারাও কি করবেন, আপনাদের মনের মতো করে যতটুকু ভালো লাগবে করে নেবেন গাইজ। ওকে, এরপরে উপরে ডাবল লেয়ারে ক্লিক করে এটা লক করে দেবো। দেন এরপরে আপনাদেরকে কি করতে হবে, এটাকে রিলেটিভ পজিশনে বসিয়ে নিতে হবে সেন্টার বরাবর। এরপরে কি করতে হবে, টেক্সট লিখতে হবে। তার জন্য আপনাদেরকে কি করতে হবে, সো সরাসরিভাবে এই অপশনটাতে ক্লিক করে নিউ, তারপরে এডিটে ক্লিক করবেন। নিউ টেক্সটটা উপরে ডিলেটে ক্লিক করে এটা ডিলিট হয়ে যাবে গাইজ। এরপর আপনাদেরকে সেই টেক্সট বা ক্যাপশনটা লিখে নিতে হবে। সো চলুন আমি আমার টেক্সটটা লিখে নিচ্ছি গাইজ। সো দেখতে পাচ্ছেন চাইলে আপনারা এই ক্যাপশনটাও দিতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমার টেক্সটটা লেখা হয়ে গেছে। ওকে, এরপর ওকেতে ট্যাপ করতে হবে। দেন এই টেক্সটটা আপনাদেরকে যেখানে বর্ডারটা দিলেন যে শেপটা তার মাঝে নিয়ে আসতে হবে। কালারে ক্লিক করে আপনাদেরকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে টিক করে দিতে হবে। এগুলোকে সাইডে হটে চলে যেতে হবে এবি ফন্টে। ওকে, এবি ফন্টে আসার পর এই যে পিক্সেল অ্যাপ রিলেটেড এই ফন্টটা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এটা অ্যাড করে ওকেতে ক্লিক করতে হবে গাইজ। দেন এরপরে কি করতে হবে, এই টেক্সটটা আপনারা সেন্টারে বরাবর রেখে নিতে হবে শেপের মাঝে। তো দেখতে পাচ্ছেন আমি করে নিয়েছি। দেন করা হয়ে গেলে এবার কি করতে হবে, এই টেক্সটটা টেপে ধরে কপি করে নিতে হবে একটা, তারপরে এডিটে আসতে হবে। দেন যে টেক্সটটা লিখেছিলেন সেটাকে ডিলিট করে দিতে হবে। দেন আপনাদেরকে টেক্সটের দ্বিতীয় সাইডটা লিখে নিতে হবে, তারপর ওকেতে ক্লিক করবেন। সেম প্রসেসে এই টেক্সটটা এটাকে নিচের লেয়ারে বসিয়ে নিতে হবে গাইজ। তো দেখতে পাচ্ছেন কিছু এইরকমভাবে আপনাদেরকেও করে নিতে হবে। ওকে গাইজ, এতটুকু হয়ে যাওয়ার পর এই দুটো লেয়ারকে লক করতে হবে। ওপরে ডাবল লেয়ারে ক্লিক করে এগুলোকে লক করে দেবেন। তারপরে ওপরে প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ট্যাপ করে নিতে হবে। সো আপনাদের এখানে ফোল্ডারগুলো শো হয়ে যাবে। ওপরে 3 লাইনে ক্লিক করে চলে যেতে হবে গ্যালারিতে। সো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ফটোটা পেয়ে যাবেন। সো এটা ডাউনলোড করে নেবেন গাইজ। এরপরে কী করতে হবে, ওকেতে নিচের টিকে ক্লিক করবেন। তারপরে এই ফটোটা ট্যাপ করে এটাকে 2 ফিঙ্গারে বড় করে নিতে হবে। এগুলোকে সাইডে হটাতে হবে, চলে যেতে হবে ইরেজ কালারে। দেন এখানে ক্লিক করে মাত্র আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে গাইজ। তারপরে এটাকে ছোটো করে কাস্টমাইজ করে এই যে এর মিডিলে বসিয়ে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে করে নিচ্ছি গাইজ। তো এরকম করে আপনাদেরকেও করে নিতে হবে। ওকে, আমি করে নিচ্ছি। তারপর কী করতে হবে, এগুলোকে সাইডে হটে চলে আসতে হবে রিলেটিভ পজিশনে, দিয়ে এটাকে সেন্টারে রেখে নিতে হবে গাইজ। ওকে, এতটুকু হয়ে যাওয়ার পর উপরে ডাবল লেয়ারে ক্লিক করে এটাকেও লক করে দেবেন। দেন এই আরোতে ক্লিক করে এটা ডিফল্ট হবে। সো আলটা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নিতে হবে গাইজ। ওকে, আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপরে ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে পিক্সার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমরা এখান থেকে পিক্সার্ট অ্যাপটি ওপেন করে নেবো গাইস। ওকে, পিক্সার্ট অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর নিচে প্লাসে ট্যাপ করে রিরাপ ফটো এটাতে ক্লিক করে নিতে হবে। সো এরপর আপনারা পিক্সেল অ্যাপ দিয়ে যে ফটোটা ক্রিয়েট করলেন সেই ফটোটা এখানে সিলেক্ট করে নেবেন। সো আমি এখানে করে নিয়েছি।
এরপরে কী করতে হবে, সর্বপ্রথম এফএক্সে ট্যাপ করে নিতে হবে, আপনাদেরকে চলে যেতে হবে অ্যারেস্টিকে। তো সর্বপ্রথম আপনাদেরকে ফ্ল্যাটা 1 খুঁজতে হবে। সো আমি এখান থেকে অ্যারেস্টিকে চলে আসবো, সেখান থেকে ফ্ল্যাটা 1টা পেয়ে যাবেন, এটা সিলেক্ট করে নিতে হবে গাইজ। সো আমি এটাকে সিলেক্ট করে নিয়েছি। ওকে, সিলেক্ট করা হয়ে গেলে এবার কী করতে হবে, আরেকবার ট্যাপ করতে হবে, এটাকে মাল্টিপ্লাই করে নিতে হবে। আর এর ফেটটা যেটা রয়েছে -47 কিংবা 50 পর্যন্ত রেখে ওপরের টিক আইকনে ক্লিক করবেন। তারপরে আরেকবার এফএক্সে চলে যেতে হবে। দেন এবার আপনাদেরকে খুঁজে নিতে হবে HDR1। সো সেটা আপনারা এফএক্সেই পাবেন। সো চলুন গাইজ আমরা এখান থেকে HDR1টা সিলেক্ট করে নেব, তারপরে ওপরের টিকে ক্লিক করবো গাইজ। সেম প্রসেসে আরেকবার এফএক্সে আসতে হবে, যদি আপনারা আরেকবার HDR1টা দিতে চান তো দিয়ে দিবেন গাইজ। সো চলুন আমরা এখান থেকে আরেকটা দিয়ে দিচ্ছি, তারপর উপরের টিকে ক্লিক করব। ওকে, এরপরে এগুলোকে সাইডে হটে অ্যাড ফটোতে ট্যাপ করে নেব। সো আপনাদের ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক পেজ কিংবা ফেসবুক আইডির যে লোগোটা সেটা আপনাদেরকে এখানে অ্যাড করতে হবে। সো আমি এই লোগোটা নিয়ে নিচ্ছি, ওপরে অ্যাডে ক্লিক করব। দেন এখানে আমাদের লোগোটা চলে এসেছে। দেন এই লোগোটা আপনারা যেখানে বসাতে চান সেখানে এটা কাস্টমাইজ করে নেবেন গাইজ, ঠিক আছে। সো চলুন আমরা এটাকে এই সাইডে বসিয়ে নেব, টেক্সটের সাইডে। সো আপনারা আপনাদের মনের মতো করে অ্যাড করে নেবেন। ওকে, আমি এতটুকু করে ওপরের টিকে ক্লিক করব। দেন এরপরে এই আরোতে ক্লিক করতে হবে। সো আপনাদের এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে গাইজ, এরপরে ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে আপনাদেরকে ক্যাপকিউট অ্যাপে। অবশ্যই কিন্তু যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে সুপার ভিপিএনটা কানেক্ট করে নেব। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কানেক্ট হয়ে গেছে। ওকে, ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে ক্যাপকিউট অ্যাপে গাইজ। তো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ক্যাপকিউট অ্যাপটি ওপেন করে নেব। ওকে, ক্যাপকিউট অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, নিউ প্রজেক্টে ট্যাপ করে নিতে হবে। দেন ফটো সেকশনে আসতে হবে, পিকচার দিয়ে যে ফটোটা ক্রিয়েট করলেন কিছুক্ষণ আগে সেই ফটোটা এখানে অ্যাড করে নিতে হবে গাইজ। তো দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাড করে নিয়েছি। ওকে, অ্যাড করা হয়ে গেলে ফটোর সব শেষে লেয়ারে ক্লিক করে ক্যাপকিউটের অটোমেটিক ডিলিট করে দেবেন। ফটো লেয়ারে ট্যাপ করে যতদূর পর্যন্ত ভিডিও ক্রিয়েট করতে চান এখানে টেনে বড় করে নেবেন। সো আমি এখানে মূলত 8 সেকেন্ড পর্যন্ত ভিডিওটা ক্রিয়েট করবো, তারপরে ব্যাক করবো। এফেক্টে ট্যাপ করে ভিডিও এফেক্টে ক্লিক করতে হবে গাইজ। তো আপনাদের ট্রেন্ডে যে এফেক্টগুলো রবে সেগুলো শো হয়ে যাবে গাইজ। তো এরপর আপনাদেরকে কী করতে হবে, এগুলোকে হালকা ওপরে সোয়াইপ করতে হবে। সো আপনাদের এখানে শো করবে ব্ল্যাক ফ্ল্যাশ। সো দেখতে পাচ্ছেন গাইজ এটা শো করবে। সো এটাতে আপনাদেরকে ট্যাপ করে এটাকে অ্যাপ্লাই করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমরা এখানে এর লেন্থটা ভিডিও বরাবর করে নেবো গাইজ। ওকে, এরপর আপনাদেরকে কী করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। সো অ্যাডজাস্টে ট্যাপ করে নিতে হবে, ওপরে যে স্পিডটা রয়েছে এটা সম্পূর্ণটা হাই করে নিতে হবে গাইজ। তারপরে ইনফিনিটা -8 রেখে নেবেন। তারপর আপনাদেরকে কী করতে হবে, এর সাইজটা যেটা রয়েছে এটা হালকা বাড়িয়ে নিতে হবে 40 কিংবা 50 পর্যন্ত প্লাস। তো দেখতে পাচ্ছেন এটাকে অ্যাডজাস্ট করে নেবো। সেম প্রসেসে টুইস্টটাও কী করতে হবে, আপনারা দেখে নেবেন কতটুকু রাখলে আপনাদের এই টুইস্টটা ভালো লাগে। সো আমি এটাকেও সেম প্রসেসে 41 রেখে নিচের টিক আইকনে ক্লিক করে দেবো। সো চাইলে এটা আপনাদের মনের মতো করে করতে পারেন। সো এরপর আমাদের কী করতে হবে, ক্যাপকিউটের কাজ শেষ। এরপর আমরা ভিডিওটা এক্সপোর্ট করে নেবো। সো সরাসরিভাবে উপরে আরোতে ক্লিক করলে আপনাদের এখানে ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইজ। সো যারা এখনো পর্যন্ত একটা লাইক করেনি দয়া করে একটু লাইক করে দেবেন। সো আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিও ক্রিয়েট করতে হয় গাইজ। ওকে, এরপর ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমরা এখান থেকে ইনশট অ্যাপটি ওপেন করে নেবো। ওকে গাইজ, এরপরে ভিডিওতে ট্যাপ করে নিউ ক্লিক করে নেবো, দিয়ে ক্যাপকিউট দিয়ে যে ভিডিওটা ক্রিয়েট করলেন সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেবেন গাইজ। তো দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে ক্যানভাসে আসতে হবে। দেন এর ক্যানভাসের এসে বর্ডারটা -2 কিংবা 3 রেখে টিক করে দেবেন। এগুলোকে সাইডে হটে চলে যেতে হবে ব্যাকগ্রাউন্ডে। সুবিধার ক্ষেত্রে হোয়াইট কিংবা রেড ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে টিক করে দিতে হবে। সো আমি এখান থেকে হোয়াইটটাই সিলেক্ট করে নেবো। ওকে, এরপরে মিউজিকে ক্লিক করে ট্র্যাক্সে ক্লিক করতে হবে। সো আমি এখান থেকে ভিডিও থেকে মিউজিকটা এক্সট্রাক্ট করবো। সো সরাসরিভাবে আমি সেই ভিডিওটাই সিলেক্ট করে নিচ্ছি গাইজ। তো চলুন আমি এখান থেকে সেই ভিডিওটা সিলেক্ট করে মিউজিকটা এক্সট্রাক্ট অডিও করে নিচ্ছি। ওকে, তো এরপর আপনাদেরকে কী করতে হবে, ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। সো সরাসরিভাবে আপনারা সেভে ক্লিক করে আরেকবারও সেভে ক্লিক করলে আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইজ। সো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা কেমন লেগেছে। দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে।